नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो छोला शाकेर रेसिपि। এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যায়। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে। এখানে আমি শাক নিয়ে নিয়েছি, শাকগুলোকে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে জলটা ঝেড়ে নিয়েছি। এবারে শাকগুলোকে বেছে নেব। এইভাবে পাতাগুলোকে একটা একটা করে নিয়ে নেব, আর শক্ত যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। শাকগুলো ভালো করে আমি একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, যেহেতু এই শাকটা একটু শক্ত হয়। তো এবারে কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দেবো আমি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে জিরে। সব কিছুকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু আর বেগুন আগে থেকে কেটে রেখেছিলাম। সেগুলোকে লবণ আর হলুদ দিয়ে এখানে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। আলু বেগুনটা কিন্তু অবশ্যই ভাজা দরকার। আলু বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 চামচ, আর দিয়ে দেবো এখানে জল, অল্প করে এখানে জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা করে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা দিয়েও এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ। প্রথমেও আমি লবণ দিয়েছিলাম, তো এখানেও অল্প করে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সব কিছুকে। ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নেব সব কিছু। এখানে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা দিয়ে দিচ্ছি বড়িগুলোকে এখানে ভেঙে ভেঙেও দিয়ে দিতে পারেন। আমি এখানে গোটা গোটাই বড়িগুলো দিয়েছি। এবারে আমি আরও 2 মিনিট মতো বড়িটা দিয়ে রান্না করে নেব। এখানে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব, তাহলে কিন্তু সবজিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো হবে। তো 2 মিনিট মতো আমার রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।